বিশ্ব রাজনীতির খোলা মজলিসে এবার নেতানিয়াহুর গালে সজোরে চপেটাঘাত। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সংসদে দাঁড়িয়ে এমন এক ঘোষণা দিলেন যা শুধু ইউরোপ নয়, কাঁপিয়ে দিল পুরো আন্তর্জাতিক মহলকে। এক জ্বালাময়ী বক্তব্যে তিনি ইসরায়েলকে সরাসরি গণহত্যাকারী রাষ্ট্র বলে আখ্যা দেন এবং দীপ্ত কণ্ঠে বলেন, আমরা এমন কোনো রাষ্ট্রের সঙ্গে ব্যবসা করি না যারা নিরীহ শিশুদের রক্তে নিজেদের হাত রাঙায়। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের এই বক্তব্যে চুপসে যায় স্পেনের গোটা সংসদ, স্তব্ধ হয়ে পড়ে রাজনীতির ময়দান। বিশ্বজুড়ে মানবতাবাদীরা যখন গাজা হত্যাযজ্ঞের প্রতিবাদে সরব, তখন ইউরোপ থেকে এই সাহসী কণ্ঠ এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল। এই প্রথম কোনো পশ্চিমা ইউরোপীয় নেতা প্রকাশ্যে এমন শক্ত ভাষায় ইসরায়েলের কঠোর সমালোচনা করলেন। এদিন স্পেনের সাংসদ গাব্রিয়েল রুফিয়ান সংসদে প্রশ্ন তোলেন, স্পেন সরকার কিভাবে এখনও ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চালিয়ে যেতে পারে, যেখানে গাজায় শিশুদের উপর এখনও বোমাবর্ষণ চলছে। সাংসদ গাব্রিয়েল রুফিয়ানের সেই প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী সানচেজ কোনো কূটনৈতিক ভাষা ব্যবহার না করে সরাসরি জবাব দেন, আমি আবারও বলছি, স্পেন একটি গণহত্যাকারী রাষ্ট্রের সঙ্গে ব্যবসা করে না, এটাই আমাদের নীতিগত অবস্থান। প্রধানমন্ত্রী সানচেজ আরও বলেন, আমরা কোনো রকম ভুল তথ্য বা ধোঁকা দিতে আসিনি, সত্যকে সম্মান করেই আমরা এগোচ্ছি। যদিও এর আগে স্পেনের বামপন্থী রাজনৈতিক দল সুমার এবং তাদের নেত্রী ইয়োলান্ডা দিয়াজ বারবার ইসরায়েলকে গণহত্যাকারী বলে উল্লেখ করেছেন, তবে ইসরায়েলের বিরুদ্ধে প্রথমবারের মতো এই শব্দটি ব্যবহার করলেন দেশটির সরকার প্রধান নিজেই। এটি শুধু স্পেন নয়, ইউরোপীয় রাজনীতির ইতিহাসেও একটি যুগান্তকারী মুহূর্ত। স্পেন ইতোমধ্যে ইসরায়েলের সাথে বেশ কয়েকটি সামরিক চুক্তি বাতিল করেছে। এবার প্রধানমন্ত্রী নিজেই যখন বলেন, আমরা এমন রাষ্ট্রের সঙ্গে ব্যবসা করি না, তখন ধারণা করা হচ্ছে শিগগিরই ইসরায়েলের সঙ্গে স্পেনের সব ধরনের বাণিজ্যিক সম্পর্কও ছিন্ন হতে যাচ্ছে। এর আগে এপ্রিলে ইসরায়েলি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান IMI সিস্টেমসের সঙ্গে প্রায় $7.5 মিলিয়ন মূল্যের অস্ত্র চুক্তি বাতিল করেছিল স্পেন। সরকারের জোটসঙ্গী বামপন্থী দল সুমারের চাপ ও জোট ছাড়ার হুমকির মুখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছিল সরকারি সূত্র। আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, স্পেনের সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ নিজেই এই চুক্তি বাতিলের নির্দেশ দিয়েছিলেন, কারণ তখন জোটসঙ্গীরা স্পষ্ট জানিয়ে দেয় এই চুক্তি বাস্তবায়িত হলে তারা সরকার থেকে বেরিয়ে যাবে। এছাড়াও 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি অভিযান শুরু হওয়ার পর থেকেই স্পেন ইসরায়েলের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে আসছে। এই সময় স্পেন সরকার ঘোষণা দেয় তারা ইসরায়েলের কাছে আর কোনো অস্ত্র রপ্তানি করবে না। পরবর্তী পদক্ষেপ হিসেবে 2024 সালের ফেব্রুয়ারিতে স্পেন জানায় তারা ইসরায়েল থেকে অস্ত্র আমদানিও সম্পূর্ণ বন্ধ করে দিচ্ছে। বিশ্ব এখন তাকিয়ে আছে ইউরোপের অন্য দেশগুলো কি স্পেনের এই অবস্থানে সঙ্গ দেবে। এই মুহূর্তে স্পেন হয়ে উঠেছে সেই বিরল কণ্ঠ যে সাহস করে বলছে মানবতা আর ব্যবসা একসাথে চলতে পারে না।